আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর জবা ফুল তৈরি করব। এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত তৈরি করে নিয়েছি। এটার কোনো পরিমাপ নেই, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী পরিমাপ নিয়ে আপনি একটা বৃত্ত তৈরি করে নেবেন। তো তারপরে বৃত্তের মাঝখানে একটা ছোট করে দাগ দিয়ে নিয়েছি। তো আমরা 5টা পাপড়ি তৈরি করব, তার জন্য আমরা 5টা পাপড়ির শেপ এঁকে নিচ্ছি। তো আমাদের শেপ আঁকা শেষ। এবার আমরা বাইরে যে হালকা দাগটা ছিল সেই দাগটা আমরা মিশিয়ে দিলাম, দিয়ে এবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পাপড়িগুলো তৈরি করব। পাপড়িগুলো একটা দাগের সাথে আরেকটা দাগ আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। তো আমাদের 5টা পাপড়ি তৈরি করা শেষ। এবার আমরা পুংকেশর তৈরি করব। এবার আমরা মাঝখানে পুংকেশর এঁকে নিব। তার জন্য আমরা লম্বা করে দুইটা দাগ দিয়ে নিয়েছি। তো দাগটাকে একটা দাগ দিয়ে পরে সেই দাগটাকে ডাবল করে নিয়েছি। এবার এই দাগ থেকে আমরা দুপাশ থেকে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগের মাথায় আমরা গোল গোল করে দিলেই কিন্তু আমাদের কলিটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমাদের জবা ফুল আঁকা কিন্তু অনেকটাই শেষ। এবার আমরা নিচের দিকে পাতা এবং এর ডগা তৈরি করব। তার জন্য আমরা দুই পাশ থেকে এটার মাঝখান বরাবর দুই পাশ থেকে দুইটা দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা দুইটা লম্বা দাগ থেকে এর ফুলের ডগাটা তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমরা পাতা তৈরি করব। তো প্রথমে তার পাতার জন্য আমরা একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি। এবার পাতার শেপের জন্য প্রথমে হালকা করে দাগ দিয়ে নিয়েছি, কারণ পরে মেশানোর প্রয়োজন পড়তে পারে। এবার আমরা পাতাটাকে একটু কাটা কাটা করে এঁকে নেব। জবা ফুলের পাতাতে কিন্তু এরকম কাটা কাটা থাকে, আপনারা দেখবেন একেবারে প্লেন হয় না, যে কারণে আমরাও কাটা কাটা করে তৈরি করে নিলাম। তো আমার জবা ফুল আঁকাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।